হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এপিসোডে। তো আজকে আমি ডাল চচ্চড়ি করব। তার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়েছি, চুলা এখন অফ করে রেখেছি। তেল নিয়ে তাতে ধুয়ে রাখা ডালগুলো দিলাম। এই ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তারপরে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দুটো কাঁচামরিচ ফালি দেব, অল্প টমেটো কুচি, সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে একটু খুব ভালো মতো মেখে নিব। সবগুলো উপকরণ একসাথে করে মাখতে হবে। মেখে তারপরে আমি এটাতে গরম পানি দিয়েছি। এখন পানি কতটুকু দিব চচ্চড়িতে, যেহেতু এটা ডাল চচ্চড়ি শুকনো হবে, তো পানিটা দিতে হবে এটা পোলাও রান্নার মতো করে। চালের দ্বিগুণ আমরা পানি দিই, ঠিক তেমনই এখানে আমরা ডালের দ্বিগুণ পানি দিব। তো আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিলে রান্নার টেস্ট ভালো থাকে। সবসময় চেষ্টা করুন রান্নায় গরম পানি ব্যবহার করতে। গরম পানি দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চুলার আঁচ বাড়ানো থাকবে। এই পর্যায়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ বাড়ানো থাকবে। চুলার আঁচ কমিয়ে রান্না করলে ডালটা বেশি নরম হয়ে যাবে। যেহেতু আমরা শুকনো ডাল খাবো, তো চুলার আঁচটা বাড়ানোই থাকবে। অনেকক্ষণ পরে, প্রায় 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম পানিটা ডালের সমান সমান হয়ে গেছে। এখন দিব ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা দিয়ে বাকি পানিটাও শুকিয়ে নিব। এ পর্যায়ে আপনি চাইলে একটু জিরার গুঁড়াও দিতে পারেন, টেস্ট আরও ভালো আসে, বা নাও দিতে পারেন। এটা ছাড়াও অনেক মজা লাগে এই ডালটা। যারা খেয়েছেন তারা জানেন অবশ্যই এই ডালের মজা কত। তো এখন এখন গরম গরম ভাতের সাথে এই ডাল চচ্চড়ি সার্ভ করেন। এক পিস কাগজি লেবু আর একটা কাঁচামরিচ নিয়ে খেয়ে দেখেন, অনেক মজা। তো এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।